নদিয়ার মাটিতে কাশ্মীরের ছোঁয়া, তন্তুজীবীর হাত ধরে রঙিন নজির ফুলিয়ায়। কাশ্মীর কিংবা নেদারল্যান্ডস নয়, এবার টিউলিপ ফুলের দেখা মিলল নদিয়ার মাটিতেই। কাশ্মীর কিংবা নেদারল্যান্ডস নয়, এবার টিউলিপ ফুলের দেখা মিলল নদিয়ার মাটিতেই। নদিয়ার শান্তিপুরের ফুলিয়া চটকাতলার বাসিন্দা অভিনব বসাক নিজের বাড়ির ছাদে টিউলিপ ফুল ফুটিয়ে কার্যত নজির গড়লেন। পেশায় তন্তুজীবী এই যুবকের হাত ধরে ঠান্ডা আবহাওয়ায় জন্মানো এই বিদেশি ফুল ফুটেছে উষ্ণ নদিয়ার পরিবেশে। অভিনব জানান, গত বছর কর্মসূত্রে দিল্লিতে গিয়ে প্রথম টিউলিপ ফুল কাছ থেকে দেখেন তিনি। তখনই তার মনে প্রশ্ন জাগে, যদি দিল্লিতে টিউলিপ ফোটানো সম্ভব হয় তাহলে নদিয়ায় নয় কেন? সেই ভাবনাকেই বাস্তবে রূপ দিতে ডিসেম্বরের প্রথম সপ্তাহে অনলাইনের মাধ্যমে 125টি টিউলিপ বাল্ব অর্ডার করেন তিনি। নির্দিষ্ট নিয়ম মেনে পরিচর্যা এবং প্রতিদিন গুগলের সহায়তায় প্রায় 1 ঘন্টা সময় দিয়ে যত্ন নেওয়ার ফলেই মাত্র 32 দিনের মাথায় সাফল্য আসে। বর্তমানে প্রায় 18টি টিউলিপ গাছে ফুল ফুটেছে। 3 রঙের বাল্ব লাগানো হলেও আপাতত সাদা রঙের টিউলিপই ফুটেছে বলে জানান অভিনব। অভিনবের বাবা বীরেন কুমার বসাক কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত। সেই কাজের পাশাপাশি প্রতিদিন ভোরে উঠে গাছের পরিচর্যায় হাত লাগাতেন অভিনব। তাদের বাড়িতে ঢুকলেই চোখে পড়ে ফুল, ফল ও নানা ধরনের বাহারি গাছে ভরা এক সবুজ পরিবেশ। নিজের সাফল্য প্রসঙ্গে অভিনব বলেন, খুব একটা গাছ বা ফুলের শখ ছিল না, কিন্তু টিউলিপ ফোটানোর চ্যালেঞ্জটাই আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে। এই সাফল্যের খবর ছড়িয়ে পড়তেই অভিনবদের বাড়িতে টিউলিপ দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয় মানুষ। এলাকাবাসীর কথায় এখন আর কাশ্মীর যেতে হবে না, টিউলিপ দেখতে নদিয়ার ফুলিয়াতে এলেই হবে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। এটা টিউলিপ তো নেদারল্যান্ডের ফুল। আমাদের ভারতবর্ষে কাশ্মীরে টিউলিপ দেখা যায়, টিউলিপ দেখতে কাশ্মীরে মানুষ যায়। তো গেল বছর কি হলো, গেল বছর দিল্লিতে কোনো একটা কাজের, নিজেদের কাজের সুবাদে আমরা গিয়েছিলাম। আমি গিয়ে দেখি টিউলিপ ফুটেছে দিল্লিতে এইরকম ওয়েদারে। তো আমার তখন থেকে আর টিউলিপটার প্রতি একটা অন্য ভালোবাসা আছে। আর গেল বছর একটু কাশ্মীরেও গেছিলাম, টিউলিপ মানে যে সময়টা সিজন শুরু হয় আমরা তার আগে চলে এলাম। তো ওই সময় কি হলো, আমার এবছর দুর্গাপুজো যেতে যেতে হঠাৎ মনে পড়লো যে টিউলিপটা এবার দেখি তো চেষ্টা করি, হবে নাকি তার তো কোনো গ্যারান্টি নেই আমাদের এই জলবায়ুতে। তারপর আমি টিউলিপের যে বাল্ব মানে কন্দ সেটা নিলাম, অ্যামাজন থেকে নিলাম এবং অনলাইন সাইট থেকে নিয়েছিলাম। নিয়ে 125টা কন্দ আনলাম ডিসেম্বরের ফার্স্ট উইকে। তারপরে গুগলে যেমন বলেছে ওয়েল ড্রেনিং মানে মাটি, সেইভাবে মাটি প্রস্তুত করলাম। মাটি প্রস্তুত করে টিউলিপের সবচেয়ে বড় ব্যাপার কি, জল দেওয়া যাবে, কিন্তু জল আবার বেশি থাকলে হবে না, গোড়া পচে যাবে। পেঁয়াজের মতন তো কন্দটা, তো তার জন্য আবার সয়েল টেস্টার মেশিনও একটা কিনলাম। তারপর সেই ধরে গুগলে যেমন বলেছে সেরকম স্টেপ টু স্টেপ করে এবং নিজের মতন করে তারপরে 32 দিনের মাথায় ফুলটা আসলো। তো আমার এটাই ভালো লাগে যে টিউলিপটা আমাদের পশ্চিমবঙ্গে ফুটলো এবং আমি যে কটা চারা এনেছি এখন পর্যন্ত তুমি দেখলে সবগুলো চারাই মানে বেরিয়েছে। এবার আর কটা এখনও 17-18টা ফুটেছে, আর কটা ফুটবে আমি জানি না। আমি সাদা, পিঙ্ক আর হলুদ 3টে রঙ এনেছি, আপাতত সাদা ফুটেছে। এটা বাড়ির ছাদের উপরে কতটা যত্ন নিচ্ছ? মানে দেখো এইটা কি আছে, দিনে 1 ঘন্টা করে একটু যত্ন নিতে হচ্ছে, এবেলা ওবেলা, যেমন জলটার একটু ময়েশ্চারটা দেখতে হচ্ছে, সূর্য আলোকটা। এখন যেমন দেখছি কদিন যাবত, যেমন ঠান্ডাটা পড়ে গেছিলো তখন সমস্যা ছিল না, এখন গরম হচ্ছে তো ফুলটা মনে হচ্ছে আমার, আমি এখন এই নিয়ে কোনো ধারণা নেই, মনে হচ্ছে ফুলটা একটু মানে নেতিয়ে যাচ্ছে। তার জন্য একটু ব্যবস্থা করবো, একটু সূর্য যেখানে কম যায় সেরকম জায়গায় রাখার চেষ্টা করবো। দেখি, এটা পুরোটাই এক্সপেরিমেন্টাল, আমার কোনো এই নিয়ে ধারণা ছিল না। আচ্ছা, একদিকে তো বাবার ব্যবসা সামলাতে হয়, ব্যবসা সামলে কি করে মানে এই ঘুম থেকে উঠে ব্রাশ করছি তখন একটু দেখলাম, একটু জল দিলাম, ব্যাস। এইটা মানে আর একটা ব্যাপার কি, মানে ভয়ানক খাটনি কিছু না, মাটিটাই তৈরি করার ব্যাপার, আর ভয়ানক কিছু নেই। আর ওই 10-15 মিনিট করে টাইম দিলেই হয়ে যায়। কিন্তু গাছকে সূর্যের তাপটা ঠিকঠাক পড়ছে কিনা বা সূর্যের তাপটা বেশি পড়ছে কিনা সেটা কিন্তু মানে পুরোটাই একটু পড়াশোনার ব্যাপার, পড়াশোনা করে দেখতে হবে। এই যে দেখলাম হাতে একটা যন্ত্র দিয়ে পরীক্ষা করছিল, এটা ওইটা হলো সয়েল টেস্টার মেশিন। ওইটাতেই বোঝা যায় যে আমাদের এখন কত টেম্পারেচার রয়েছে,
মাটির নিচে কত টেম্পারেচার রয়েছে, আর্দ্রতা কত রয়েছে। যেমন 65% জলের আর্দ্রতা মাটির নিচে টিউলিপের দরকার, তার জন্য 65, 60, 70 এর মধ্যে রাখার চেষ্টা করছি জলের পরিমাণটা। সারা বাড়িতেই তো তোমার গাছের হ্যাঁ, ওই একটা- বাবা খুব গাছ ভালোবাসে, খুব গাছ ভালোবাসে আর ফুল ভালোবাসে। আর আমি কিন্তু তার উল্টো, আমি কিন্তু গাছ ফুলের অত বড় মানে আমার নেশা নেই, কিন্তু এই যে টিউলিপটা লাগিয়েছি দেখে একটা নতুন নেশা তৈরি হয়েছে যে আরও দেখা যাক কোনো ফুল করা যায় নাকি, যে ফুলগুলো আমাদের রাজ্যে হয় না। আচ্ছা, এটা কি বলা যেতে পারে যে তোমার বাড়িতে প্রথম বা আমি প্রথম? বলতে পারবো না, আমি সেইভাবে তো কিছু দেখিনি, তবে আমার এটা খুব ইচ্ছা আছে যে মানে আমাদের রাজ্যে একটা এই রকমের টিউলিপ ফুটছে, চারিদিকে টিউলিপটা যদি ছড়ায় তো ভালো লাগে। এটা নতুন একটা জাত, সব জায়গায় ফুটবে, এটা ভালো লাগার একটা বিষয়। শীতেরই হোক, জিনিসটা তো একটু নতুনত্ব, তার জন্যে।